হাই বন্ধুরা, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আজকে দুপুরে লাঞ্চে কী রান্না করেছি সেটা তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, সেটাই দেখাবো। তা রান্না করার সময় দেখাতে পারি না কেন বলো তো? আমি কেউ যদি ভিডিও কেউ ধরে তবে সব কিছু দেখানো যায়। একা হাতে ধরে ভিডিও করা খুব মুশকিল, ওই জন্য দেখানো হয় না, বুঝতে পেরেছ? ওই জন্য দেখানো হয় না। তা সেই জন্য বলছি, আমি যেন রান্না করার সময় কালকে দেখিয়েছিলাম হচ্ছে ভোলা মাছের মাখা মাখা ইয়ে দিয়ে ভোলা মাছের রান্না করাটা দেখিয়েছিলাম। তা একা একা রান্না একা রান্না করে ভিডিও করা যায় না হাতে ধরে। ওই জন্য যাই হোক, আগে রান্না করে দেখাতাম, তাই আবার রান্না করে দেখাচ্ছি। একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে। ঠিক আছে, চলো যাই কী রান্না করেছি সেটা দেখানোর জন্য। দেখো, রাইস, ব্রাউন রাইসের ভাত, আর এখানে আছে হচ্ছে চিকেন কষা। চিকেন কষা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে। ঠিক আছে, আর যাই হোক, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড চিকেন হলে আর কিছু লাগে না, ওই জন্য ডাল করিনি, ওই চিকেনটা করেছি। আর এখানে করেছি বেগুন ভাজাটা খায়, বেগুন ভাজাটা ভালো খায়, গরম ভাত দিয়ে বেগুন ভাজাটা খায়। এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা আর টমেটোর চাটনি, আর এদিকে আছে স্যালাড। দেখো, স্যালাড, শসা আর পেঁয়াজ, টমেটো খায় না, আর লেবু। আর এদিকে চিকেন কষা, বেগুন ভাজা, আর চিকেন কষা, বেগুন ভাজা আর স্যালাড আর পাঁপড় আছে। তা তোমাদের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করো, একটু লাইক করো। ঠিক আছে, আর যারা খেতে চাও চলে আসো। ঠিক আছে, যারা খেতে চাও তারা চলে আসো। বেগুন ভাজা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে, আর টমেটোর চাটনি করেছি, আর হচ্ছে চিকেনটা করেছি, চিকেন কষা, আর স্যালাড তো আছে, আর রাইস তো আছে, রাইস। ঠিক আছে, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, আর খারাপ লাগলে কমেন্ট করো। ঠিক আছে, আর কী করবো বলো তোমরা তো এখন আর করো না, লাইক করো, আর একটু লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লেগেছে। ঠিক আছে, দেখতে পেয়েছো বেগুন ভাজা, টমেটোর চাটনি, আর চিকেন কষা, আর স্যালাড, আর পাঁপড় ভাজা আছে। ঠিক আছে, চলো, টাটা।